বন্ধুরা, শ্রাবণ মাসের মঙ্গলবার অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে এই প্রদীপটি প্রজ্বলিত করুন এই একটি জিনিস দিয়ে। তাহলে আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনার ঘরে যখনই প্রদীপটি প্রজ্বলিত করবেন তখন থেকে আপনার ঘরে কোনো প্রকার নেগেটিভিটির যে বসবাস সেটি থাকতে পারবে না। নেগেটিভ জিনিস আপনার ঘর থেকে দূরে সরে যাবে। আপনার ঘরে হনুমানজির আশীর্বাদে পজিটিভ এনার্জি বিরাজমান করবে। এর ফলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং যে গৃহে হনুমানজির আশীর্বাদ থাকে সেই গৃহে প্রত্যেকটি ব্যক্তি সুস্থ সবল ও নিরোগী হাসি খুশি নিবাস করে। বন্ধুরা, এই প্রদীপটি প্রজ্বলিত করার কিছু নিয়ম ও বিধি রয়েছে এবং এই প্রদীপটি প্রজ্বলিত করার সঠিক সময়ও রয়েছে। আপনি যখন তখন এই প্রদীপটি প্রজ্বলিত করতে পারবে না এবং এই প্রদীপটি প্রজ্বলিত করার দিন কি কি নিয়ম বিধি পালন করলেই তাহলেই এর সঠিক ফল মিলবে সেই নিয়ে জেনে নেব। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন। এর ফলে হনুমানজির আশীর্বাদে আপনার অকাল মৃত্যু ও বিপদ আপদের হাত থেকে রক্ষা করবেন স্বয়ং হনুমানজি। বন্ধুরা, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। তো চলুন সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিও নিয়ম বিধি ও সময় এবং এই দিন কি কি করতে হবে এবং কি কি করতে হবে না সেই নিয়ে জেনে নেব। বন্ধুরা, আমরা তো সকলেই জানি হনুমানজি স্বয়ং বজরংবলী কলিযুগের জাগ্রত দেবতা। এনার পূজা ও আরাধনা করলে কোনো বিপদ সেই ব্যক্তিকে ছুঁতে পারে না, কিন্তু ওনার পূজা ও নিয়ম বিধি কিছু কঠিন বলেও মান্য করা হয়। কারণ কলিযুগে যেমন আমরা মা কালীকে দেবী হিসেবে জাগ্রত জানি, তেমনি দেবতা হিসেবে জাগ্রত কিন্তু হনুমানজির সামনে এই প্রদীপটি প্রজ্বলিত করলে আপনার বাস্তু দোষ দূর হবে। আপনার ঘরের যে বাস্তু দোষের সাথে সাথে আপনার ঘরের নেগেটিভিটি কমবে, শনি গ্রহ দোষ থেকে আপনি রেহাই পাবেন। এছাড়া আপনার গ্রহ মজবুত হবে। আপনার গৃহে সর্বদাই পজিটিভ ঊর্জায় ভরে আপনার ঘরে মা লক্ষ্মীর বসবাস হবে। এর ফলে আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকবে, অর্থ আসবে প্রচুর। চাকরি জীবন ও ব্যবসা জীবনে আপনি নিজেই উন্নতির পদচিহ্ন দেখতে পারবেন। বলা হয়েছে এই প্রদীপটি প্রজ্বলিত করার সময় ঘরের যে সব থেকে বড় মেয়ে বা বড় যিনি রয়েছেন সেই করা খুবই ভালো। ঘরে সব থেকে বড় যে পুরুষ, ধরুন আপনার ঘরে আপনার পিতা রয়েছে যিনি বড়, তার হাত থেকে এই কাজটি করাতে পারেন, অথবা আপনার মাতা বা বড় বোন বা বড় ভাই এই কাজটি করতে পারে। ঘরের যে বড় সে যদি এই কাজটি করে তাহলে এর যে ফল সেটি দ্বিগুণ হয় এবং এর পাওয়ারও বাড়ে। বন্ধুরা, সর্বপ্রথম মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। খুবই তাড়াতাড়ি বিছানা ত্যাগ করে আপনি আপনার বাসি ঘরের সকল কাজকর্ম চটজলদি সেরে ফেলুন এবং ঘরের বাসি কাজ সেরে নিয়ে আপনি আপনার সদর দরজা মেন গেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং সদর দরজাটি পরিষ্কার করে নিন। সদর দরজার আশেপাশে ধুলোবালি থাকলেও পরিষ্কার করে স্নান আদি করে নিন। তারপরে আপনারা স্নান করার পর আপনার ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করুন, যেটি নিত্যদিনের প্রজ্বলিত করেন। সব দেবদেবীকে জল অর্পণ করুন, যেমন মা তুলসী ও সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন। তারপরে ঘরে প্রত্যেকটি দেবদেবী যা নিত্যদিনের সেবা করেন তাদের সেবা করবেন। এই দিন মঙ্গলবার সকালবেলা বা সন্ধেবেলায় আপনি অবশ্যই পূজা করার পর অশ্বত্থ গাছের নিচে কালো তিল ও সর্ষে তেল এবং মাটির প্রদীপ, তার মধ্যে বিশেষ করে তুলো সলতে দিয়ে আপনারা প্রদীপ প্রজ্বলিত করে আসতে পারেন এবং একটি ঘটের মধ্যে গঙ্গা জল, গুড় ও কালো তিল সহকারে সেই গাছের গোড়ায় অর্পণ করতে পারেন। এতেও আপনার আয় উন্নতি বাড়বে, শনি গ্রহ দোষ কমবে। এরপরে আপনাকে হনুমানজিকে মালা অর্পণ করতে হবে। খুব সুন্দরভাবে হনুমানজিকে সাজিয়ে নিতে হবে। যদি আপনার ঘরে হনুমানজির ছবি থেকে থাকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে মুছে নিন, আর যদি বিগ্রহ থেকে থাকে তাহলে ভালোভাবে গঙ্গা জল ও লাল
চন্দন মিশ্রিত করে লাল ফুল ও তুলসী পাতা সহকারে ওনাকে স্নান করান। স্নান করানোর পর পরিষ্কার বস্ত্র ওনাকে পরান। তারপর ওনাকে কিন্তু ভালোভাবে সিঁদুর দিয়ে তিলক করে দিন। তারপর ওনাকে একটি সুন্দর লাল কাপড়ে আসনের মধ্যে বসতে দিন এবং ওনার দুই পাশে প্রদীপ প্রজ্বলিত করে দিন। প্রদীপের নিচে পান পাতা রাখবেন এবং দুই পাশে দুইটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এই প্রদীপটি ওনার কাছে প্রজ্বলিত করবেন এবং তারপরে অখণ্ড দীপক জ্বালাবেন, যেটি হলো আপনার ঘরের বাস্তু দোষ, নেগেটিভিটি এবং আপনার ঘরে শনি দোষ, অর্থনৈতিক উন্নতি, সব উন্নতি করার জন্য এটি বছরে বা অন্তত প্রতি মাসে একবার শনিবার বা মঙ্গলবার বা বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর কাছে ও শনি মঙ্গলবার আপনারা হনুমানজির কাছে প্রজ্বলিত করতে পারেন। এর জন্য আপনাকে দরকার হবে কিছু সামগ্রিক। তার জন্য আপনাকে লাগবে প্রথমে একটি বড় থালা, যার মধ্যে আপনি একটি মাটির পাত্র রাখবেন। তার মধ্যে মাটি বা কাঁসার পাত্র রাখতে পারেন বা পেতলের। তার মধ্যে সামুদ্রিক নুন ভালোভাবে ভরে নিন। নুনটি কিন্তু কোনো প্রকার এঁঠো বা কোনো প্রকার ভাবে রান্নার ঘরে ইউজ করা সেই নুন লাগবে না। আপনাকে বাজার থেকে নতুন নুন কিনে নিয়ে আসতে হবে। পূজা পাঠের সামগ্রী সর্বদা পবিত্র ও সুন্দর হলেই সেই পূজার ফল আপনি পাবেন। এবং নুনটি কিনে নিয়ে এসে একটি পাত্রে নুনটি ঢালুন এবং তার উপরে আপনি একটি ঘিয়ের বা সর্ষের তেল ও ঘি মিশ্রিত করে আপনাকে একটি মাটির প্রদীপ দিতে হবে এবং তার মধ্যে একটি বাতি দিতে হবে এবং সেইটি জ্বালিয়ে দেবেন এবং সেই প্রদীপের চারিদিকে হলুদ ও সিঁদুর দিয়ে সুন্দরভাবে তিলক করবেন। সেই প্রদীপকে ফুল অর্পণ করবেন এবং সেই প্রদীপের নিচে একটি লবঙ্গ, একটি এলাচ দিয়ে রাখবেন সেই নুন যখন ঢালছেন তার মধ্যে। সর্বপ্রথম ছবিতে যেভাবে দেখানো আছে এইভাবেই আপনি কিন্তু থালাটি তৈরি করে তারপরে হনুমানজির সামনে রাখবেন। সর্বপ্রথম এই থালাটি যখন রাখবেন তখন হনুমানজির নাম করে রাখবেন। তারপরে হনুমানজির পূজা অর্চনা করবেন, ওনাকে ফল ফুল মিষ্টি সবকিছু নিবেদন করবেন এবং তারপরে আপনি একটি গ্লাসের মধ্যে খাওয়ার নর্মাল জল আর একটি গ্লাসে হনুমানজির জন্য জল নেবেন এবং তারপরে আরেকটি ঘটে বা গ্লাসের মধ্যে জল নেবেন, গঙ্গার জল, তার মধ্যে তুলসী পত্র দিয়ে রাখবেন এবং 3খানা আম পাতা এবং 3খানা দিয়ে রাখতে হবে আপনাকে লবঙ্গ। এটি রাখার পর আপনি হাতে তুলসী পাতা ও লাল ফুল নেবেন এবং সর্বপ্রথম হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি আপনাকে 7 বার বলতে হবে। তারপর আপনি হনুমান চালিসা পাঠ করবেন। বন্ধুরা, হনুমান চালিসা অবশ্যই বই দেখেই পাঠ করবেন, মোবাইল দেখে পাঠ করবেন না। বই দেখে হনুমান চালিসা পাঠ করার পর তারপরে আপনারা হাতে যে তুলসী পত্র ও ফুলটি হনুমানজির চরণে দিতে পারেন অথবা প্রদীপের মধ্যেই দিতে পারেন। তারপর আপনারা শঙ্খধ্বনি ও ঘন্টা অবশ্যই বাজাবেন। এরপর আপনারা যে জলটি গ্লাসের মধ্যে আপনার জন্য রেখেছেন সেটি আপনারা প্রসাদ স্বরূপ ঘরের সবাইকে খেতে দেবেন এবং সেটি খেলে তার মধ্যে একটি আলাদাই এনার্জি প্রবেশ করেছে, যেটি হলো হনুমানজি চালিসা মন্ত্র স্বরূপ সেই জলটি নিজের উপরে নিয়ে নিয়েছে। জল হলো স্বচ্ছ জিনিস। আমরা কোনো কিছু টোটকা বা উপায় করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে জলের মধ্যে মন্ত্র পাঠ করে দেওয়া হয়। এই জলটি পোড়ানো জল বা পোড়া জল বলা হয়, যেটি খেলে ব্যক্তিরা সুস্থ সবল ও ভালো থাকে। এই জলটি পরিবারের সকল বিপদ আপদ প্রত্যেকটি মানুষের শরীর থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ জিনিসকে বাইরে ফেলে দেবে। তারপরে জলটি খাওয়ার পর প্রসাদ স্বরূপ সবাইকে হনুমানজির প্রসাদ সবাইকে খাওয়াবেন এবং তারপরে আপনারা আপনাদের ঘরে যে ঘটের মধ্যে পান পাতা ও লবঙ্গ সহকারে রয়েছে সেই জলটি ঘরের সারা বাড়িতে আপনি এই জলটি সদর দরজা থেকে নিয়ে আপনার ঘরের সারা ঘরে এটি ছিটিয়ে দেবেন হনুমানজির নাম করে করে বা জয় শ্রীরামের নাম করে করে। বন্ধুরা, তারপর হনুমানজির জন্য যে জলটা অর্পণ দিয়েছিলেন, গ্লাসে অর্পণ করে রেখেছিলেন, সেটি হনুমানজির সামনেই রেখে দেবেন এবং পুজো সমাপ্ত করবেন। এটি করবেন এবং প্রদীপটি প্রজ্বলিত হতে দেবেন। প্রদীপটির বেশি করে তেল ও ঘি দেবেন যাতে এই কাজগুলি করা চলাকালীন প্রদীপ কোনোভাবে নিভে না যায়, এতে ঘরের অমঙ্গল হবে এবং আপনার পুজো শেষ করার পরও যেন 0.5 ঘন্টা বা 1 ঘন্টায় প্রদীপটি জ্বলে। তারপর এই সামুদ্রিক নুনটাও প্রদীপটি নিয়ে জলবান কোনো নদীতে গিয়ে ভাসিয়ে দেবেন। আশা রাখব
আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় হনুমানজি জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়।